আমি অয়ন তোমাদের জন্য আমি একটা নতুন রকমের ভিডিও নিয়ে এসেছি। দেখো, তোমরা আমার S1X 3 কিলোওয়াটের রিভিউ তোমরা দেখলে। এটা আমি ওর চার্জারের বিষয় আমি একটু ডিটেলে বলি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তার আগে একটু বলে দিই, আমি বিষ্ণুপুর ইসিতে এসেছি রিভিউ করার জন্য। আমার S1X এর রিভিউ হয়েছে, S1X 3 কিলোর রিভিউ হয়েছে, যেটা তোমরা দেখবে। এরপর আমি শুরু করছি চার্জার রিভিউটা। আমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো যে আমরা যে আমাদের স্পেসিফিকেশনে ওলার যে স্পেসিফিকেশন যখন আমরা কিনি সেখানে সেখানে প্রপারলি মেনশন আছে যে S1X এর ব্যাটারি হচ্ছে 3 কিলোওয়াট এবং S1X 3 কিলো ব্যাটারি হচ্ছে 3 কিলোওয়াট, এবং ওর সাথে যে চার্জার যেটা থাকে সেইটা হচ্ছে কিন্তু 500 ওয়াটের চার্জার। সেই চার্জারটার সম্বন্ধে বিশদে আমি তোমাদেরকে আজকে জানাবো বা বলবো। সেটা আমার ভিডিওটা তোমরা দেখতে পাবে যে এই চার্জারটার এর স্পেসিফিকেশন কী আছে বা এই কী আর মানে কত ওয়াটের চার্জার। আমি আজকের ভিডিওতে আমি চার্জার সম্বন্ধে তোমাদেরকে বলছি বা দেখাবো। তোমরা একটু দেখতে থাকো। দেখো, আমি সবার আগে আমি ডিকিটা একটু খুলে নিই। দেখো, চাবিটা জাস্ট লেফটের দিকে ওয়ান ক্লিক করলে দেখো আমার কিন্তু ডিকিটা আমার খুললো। ডিকিটা খুললো। দেখো, এই যে ওলার চার্জার আছে এটা হচ্ছে একদম নতুন ব্র্যান্ড নিউ ওলা, যেটা এখনও ডেলিভারি হবে আর কি। দেখো, এইটা হচ্ছে ওলার চার্জার। এইটা হচ্ছে ওলার চার্জার। এইটাতে লুকিং গ্লাসগুলো রাখা আছে। এটাকে আমি একটু সরিয়ে দিই। এই যে ওলার চার্জার, এটা হচ্ছে ওলার পিআরসিটি প্লাগ, একদম ব্র্যান্ড নিউ পিআরসিটি প্লাগ, যেটাকে আমরা বলি আমাদের ঘরে অনেকে আরসিসিবি ইউজ করে থাকি, যেমন আমার ঘরে আরসিসিবি আছে। তা আরসিসিবি থাকলে আমরা শক খাওয়া থেকে আমরা বাঁচতে পারি যদি আরসিসিবি প্লাগ হয়। এইটা হচ্ছে ওলার পিআরসিটি প্লাগ। পিআরসিটির ফাংশন আরসিসিবির মতনই রেসিডিউয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। এর প্রিন্সিপাল হচ্ছে রেসিডিউয়াল কারেন্ট সার্কিট ব্রেকার প্লাগ। এইটাতে হচ্ছে কি, এই যে মনে করো এই যে ইনপুট সেকশানে, এই যে এসি ইনপুট সেকশানের মধ্যে যদি কোনো ফল্ট হয় বা যদি এই চার্জারের মধ্যে যদি কোনো ফল্ট হয়, তাহলে কিন্তু সেই মুহূর্তে ট্রিপ করে যায়। তাহলে ট্রিপ করে যাওয়ার জন্য আমাদের এই চার্জারটা বা আমাদের যে ভেহিকেলটা থাকে সেটা নষ্ট হওয়ার থেকে এই প্লাগটা বাঁচায়। আর এখানে একটা কিউআর কোড আছে যার মধ্যে আমরা ডিটেলসটা জানতে পারি। এর পরবর্তী আমি আসছি। দেখো, একদম মডেল আছে। এখানে দেখো আউটপুটটা আমরা দেখি 3360 ভোল্ট 12 অ্যাম্পিয়ার, মানে 720 ওয়াটের। এটা কিন্তু চার্জার রেটেড ক্যাপাসিটি 720 ওয়াট। অনেক সময় যখন ব্যাটারি যখন চার্জ হয় তখন 760 790 ম্যাক্সিমাম আমি দেখেছি, আমার স্মার্ট প্লাগে আমি দেখেছি 790 ওয়াট অবধি পর্যন্ত এটা তোমার টানে। তাহলে দেখো, এইটা হচ্ছে ওলার চার্জার, যেটা আমাদের দেখো এটা হচ্ছে S1X 3 কিলোওয়াট মেনশন আছে। S1X 3 কিলোওয়াট মেনশন আছে, তার সাথে এই চার্জারটা আছে। এটা খুব ভালো কোয়ালিটির চার্জার। যেমন S1X 3 কিলোওয়াট, 4 কিলোওয়াট, S1X এয়ার বা S1X প্লাস এবং S1 প্রোর সাথে এই চার্জারটি আছে, সেম টু সেম চার্জার আছে। দেখো, এর ভোল্টেজ রেঞ্জ দেখো 170 ভোল্ট আছে। অনেক সময় দেখবে লো ভোল্টেজ এলে অনেকে চার্জ হয় না, চার্জ বন্ধ হয়ে যায়। এইটার কারণেই বন্ধ হয়। 170 ভোল্টের বেশি চাই। আর এইটা হচ্ছে এর যে প্লাগটা, মানে এর যে প্লাগ টপটা দেখে নাও, এই একদম পুরো সেম টু সেম অন্য যে গাড়িগুলো আছে ওর সাথে এর কিন্তু কোনো তফাৎ নেই। এই যে প্লাগটা আছে যেটা আমাদের চার্জারের জন্য গোঁজা হয়, এর কিন্তু মাঝে মধ্যে কার্বন পড়ে যায় এটাতে। হ্যাঁ, তাহলে তখন এর যে টার্মিনালগুলোতে কার্বন পড়ে তখন কিন্তু একটু স্প্রে দিয়ে পরিষ্কার করতে হয়। আর দ্বিতীয় হচ্ছে, এই যে S1X 3 কিলোওয়াটের যে চার্জারটা, এটা 500 ওয়াট বললো, এটা 760 ওয়াট। আমি আমার ভিডিও তোমাদেরকে দেখালাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে এবং নোটিফিকেশন বেলটা অন রাখবে।